তো বন্ধুরা, কালকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পছন্দমাফিক গিফট দিতে যাবে, যে গিফটটির দ্বারা তোমার ভালোবাসার মানুষটি যেন সন্তুষ্ট হয় এবং তোমার দেওয়া গিফটটি যেন তার মনোপ্রুত হয়, যার ফলে তোমার গিফটটি দেওয়াও সার্থক হবে এবং সে মানুষটি গিফটটি পেয়েও ধন্য অনুভব করবে। এমনই ভাবনায় কিন্তু ভাবিত হয়ে তুমি কী গিফট দিবে সেই বিষয়ে কিন্তু তোমার মাথায় নানান প্রশ্ন কাজ করে। তো তুমি যে গিফটটি দাও না কেন, সেই গিফটটি দেওয়ার আগে বেশ কিছু গিফট সম্পর্কিত কথা এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি, যে কথাগুলোর দ্বারা তোমরা তোমাদের ভাবনার মধ্যে যে পরিবর্তন আনাবে তথা আমি যে আনিয়ে দেবো এই বিষয়ে সম্পূর্ণ আমি আশাবাদী। আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু দেখো। দেখার পর গিফট সম্পর্কিত বিষয়ে তোমরা এমন কিছু আইডিয়া পেয়ে যাবে, যে আইডিয়ার দ্বারা তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যে গিফটটি দাও না কেন সেই গিফটটি তার পছন্দ হবেই হবে এবং তোমার তরফ থেকে তাকে গিফটটা দেওয়ার পরও তুমি একটা মানসিক সুখ আস্বাদন করবে যে না, আমি আমার ভালোবাসার মানুষটাকে পারফেক্টলি একটা গিফট দিতে পেরেছি, যে গিফটটি পেয়ে সে সত্যিই খুবই হ্যাপি এবং আমিও সেই গিফটটি তাকে দিয়ে খুব হ্যাপি। তো গিফট দেওয়ার আগে তোমাদেরকে একটা কথা জানিয়ে দেই, কাউকে যখন কোনো জিনিস গিফট করবে, গিফট করার আগে তার চাহিদাটা জেনে নেবে, তার পছন্দটা জেনে নেবে। কেননা পছন্দের সঙ্গে চাহিদা যদি মিলে যায় তবে কিন্তু গিফটটি দেওয়া সোনায় সোহাগা হয়ে ওঠে। বিষয়টাকে একটু ভেঙে বলি, ধরো তোমার এই মুহূর্তে একটা খুবই মোবাইলের প্রয়োজন, এটা তোমার চাহিদা এবং তোমার মোবাইল খুবই পছন্দের একটা জিনিস। কেননা তোমার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটা অনেক দিনের পুরনো হয়ে গিয়েছে এবং সেই মোবাইলের র্যাম রম খুবই কম, যে কারণের জন্য তোমার মোবাইল খুবই প্রয়োজন তথা তোমার মোবাইলেরও খুবই চাহিদা, মানে দুটো জিনিসই কিন্তু মিলে গিয়েছে। এবার তোমার ভালোবাসার মানুষটা তোমাকে দেখা গেল কি মোবাইলের থেকেও একটা ভালো কিছু গিফট করলো, মোবাইলের থেকেও দামি, সে দামি জিনিসটা হয়তো তোমার কাছে মূল্য পাবে, বা সে যদি সেই দামি জিনিস গিফট না করে যদি কোনো কমা দামেরও কিছু গিফট করে সেটাও কিন্তু আমাদের কাছে মূল্য রাখে। কেননা ভালোবাসার মানুষ যে কিছুই দেখ না কেন সেটা কিন্তু আমাদের কাছে অনেকটাই ভ্যালুয়েবল। বাট যেহেতু তোমার পছন্দের জিনিস মোবাইল তথা তোমার চাহিদাও মোবাইল, মানে তোমার প্রয়োজন এই মুহূর্তে একটা মোবাইল, সেহেতু তোমার ভালোবাসার মানুষটা যদি তোমার দৃষ্টির আড়াল থেকে ভালো করে একটু বুঝে নেয় যে তোমার এই মুহূর্তে একটা মোবাইলের খুবই প্রয়োজন এবং মোবাইলটা তোমার খুবই পছন্দের, তবে কিন্তু তোমার ভালোবাসার মানুষটাকে তুমি যদি মোবাইল গিফট করো সেই গিফটটি তার কাছে খুবই প্রাধান্য পাবে এবং তোমার দেওয়া গিফটটিকে সে মাথায় করে রাখবে এবং সে কিন্তু তোমার প্রতি খুবই সন্তুষ্ট হবে। এটা জাস্ট একটা মোবাইল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। এই একই রকমভাবে তুমি নিজেকে দিয়ে ভেবে দেখো যে তোমার এই মুহূর্তে একটা মোবাইল প্রয়োজন এবং তুমি মোবাইলকে খুবই পছন্দ করো, যেহেতু তোমার প্রয়োজন আর পছন্দ মিলে গেল, সেই মিলে যাওয়া অনুপাতে যদি তোমাকে তোমার ভালোবাসার মানুষটা মোবাইল গিফট করে তবে কিন্তু তোমার চাহিদাও পূরণ হয়ে যাচ্ছে এবং তোমার পছন্দ মাফিক তুমি কিন্তু একটা গিফটও পেয়ে যাচ্ছ, যার ফলে তোমার প্রতি সে কিন্তু ফিদা হতে বাধ্য হবে। তাই সর্বদা একটা বিষয় খেয়াল রাখবে, যখনই তুমি তোমার ভালোবাসার মানুষটাকে গিফট করতে যাবে জেনে নেবে যে তার পছন্দের জিনিসটা কী এবং তার চাহিদা কী। প্রয়োজনের সঙ্গে যদি পছন্দ মিলে যায় তবে কিন্তু সে গিফটটি দেওয়া সার্থক হয়ে যায়। তুমি যে কোনো জিনিসটি দাও না কেন সেই জিনিসটা যদি তোমার ভালোবাসার মানুষটার চাহিদার জিনিস হয়ে থাকে, পছন্দের জিনিস হয়ে থাকে, তবে তোমার গিফটটি দেওয়া সর্বদাই সার্থক হতে হবে। বাট আমরা কী করি জানো, আমরা সর্বদাই কিন্তু আমাদের পছন্দের গিফট সামনেকার মানুষটাকে দিয়ে থাকি বা আমাদের ভালোবাসার মানুষটাকে দিয়ে থাকি। আমরা প্রত্যেকেই মনে মনে ভাবি যে আমরা যখন তাদেরকে গিফট দেবো তখন আমরা আমাদের পছন্দের কোনো গিফট তাদেরকে দেবো, বাট এটা কিন্তু রং ধারণা। এটার মতো ভুল ধারণা আর কিছুই হতে পারে না। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে লক্ষ্য করে দেখবে, যখন আমাদের ফ্যামিলি থেকে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয়, সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়া হওয়াকালীন কিন্তু আমরা অনুষ্ঠান বাড়িতে যাকে গিফট দেই সেই গিফটটি কিন্তু আমাদের পছন্দের হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি আমরা কোনো একটা মেয়ের বিয়েতে খেতে যাই, সেই বিয়ে বাড়ি খেতে যাওয়ার সময় কিন্তু আমরা আমাদের পছন্দের বা আমাদের বাড়ির কোনো মেম্বারের পছন্দের কিন্তু শাড়ি তাদেরকে গিফট করি। ধরে নেওয়া হলো যে তোমার পছন্দের রং হচ্ছে লাল, তুমি কি করবে, সেই অনুষ্ঠান বাড়িতে যেতে গিয়ে তুমি কিন্তু লাল রঙের একটা শাড়ি কিনে সেই বাড়িতে গিফট করবে, সেই অনুষ্ঠান বাড়ির সেই মেয়েটাকে গিফট করবে। বাট 1 মিনিটের জন্য কখনো কি তুমি এরকম করে ভাববে যে এই লাল রঙটা তার পছন্দ কি না? আমি মনে করি তোমাদেরকে এখানে ভাবা উচিত যে আমার পছন্দ লাল হলে পরেও তার পছন্দ যদি লাল না হয় তবে তাকে লাল রঙের শাড়ি গিফট দেওয়াটা কিন্তু ব্যর্থ। এমনও তো হতে পারে যে তার লাল রঙটা একদমই পছন্দ না, কিন্তু আমরা কিন্তু এত ডিপলি ভাবি না। আমরা আমাদের পছন্দ লাল, আমরা করি কি আমাদের লাল রঙেরই শাড়ি নিয়ে সামনেকার সেই মেয়েটাকে গিফটে চলে আসি। বাট আমরা যদি তার পছন্দ মাফিক তাকে কোনো একটা শাড়ি গিফট করতে পারি তবে কিন্তু তার শাড়িটা পেয়ে কিন্তু সে ধন্য অনুভব করবে। এবার আমরা একটু ডিপলি ভেবে জেনে নিলাম যে সে মেয়েটার কোন রঙের শাড়ি পছন্দ। জানার পরে জানতে পেলাম যে সে মেয়েটার হলুদ রঙের শাড়ি পছন্দ, বাট আমাদের পছন্দ কিন্তু হলুদ না। সেজন্য আমাদেরকে করতে হবে কি, আমাদের পছন্দ হলুদ না হওয়া সত্ত্বে আমরা আমাদের পছন্দটাকে কিছু সময়ের জন্য পাশে সরে রেখে যদি লাল রঙের পরিবর্তে হলুদ রঙের গিফট যদি কিনে সেই মেয়েটাকে দেয় তবে কিন্তু তার গিফটটা কিন্তু বেশি পছন্দের হবে। কিন্তু আমরা এমনটা কিন্তু করি না। আমরা সবাই করি কি আমাদের পছন্দের কোনো কিছু
সামনেকার মানুষটিকে গিফট করি। তুমিও কিন্তু তাই করো, তুমি তোমার ভালোবাসার মানুষটিকে লক্ষ্য করে দেখবে তোমার যেটা পছন্দ সেই পছন্দটাকেই কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে গিফট স্বরূপ দিয়ে থাকো। বাট তোমার সেই পছন্দটা কি তোমার ভালোবাসার মানুষটারও পছন্দ? এবার হয়তো তোমার বলে না দাদা পছন্দ না হলো, আমি যেহেতু তাকে দিয়েছি সে সেটাকে ভালো করেই রাখবে, মানলাম তোমার পছন্দটাকে সে মাথায় করে রাখবে, কিন্তু একটা কথা সবসময় খেয়াল রাখবে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু স্বাদ আলাদা, পার্থক্য আলাদা, পছন্দ আলাদা। মানুষ ভেসে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে পছন্দ সব কিছুই কিন্তু ভিন্ন ভিন্ন। তো তোমার ভালোবাসার মানুষটা হয়তো তোমার পছন্দের কারণে সেটাকে হয়তো মাথায় করে রাখলো, কিন্তু মন থেকে সে সেটাকে কিন্তু পছন্দ করবে না, কেননা তার পছন্দটা ভিন্ন। তাই আমি তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমার ভালোবাসার মানুষটাকে তুমি কোনো একটা গিফট দেওয়ার আগে এটা জেনে নাও তার পছন্দ কী এবং তার পছন্দের পাশাপাশি তার প্রয়োজন কী। যদি তার পছন্দ আর প্রয়োজনকে তুমি জেনে নিয়ে তাকে গিফট করতে পারো, সে তুমি যে কিছুই গিফট করো না কেন সেটা তার পছন্দের হতে হবে, সেটা তার প্রয়োজনের হতে হবে, তবে তোমার গিফটটাকে সে সর্বদাই মাথায় করে রাখবে। আবারও শেষে উল্লেখ করবো, তুমি তোমার পছন্দটাকে পাশে সরিয়ে রাখো, কেননা আমরা প্রত্যেকেই বেশি না ভেবে আমাদের পছন্দের গিফট সামনেকার মানুষটিকে দিয়ে থাকি, বাট সামনেকার মানুষটার কী পছন্দ সেটা কিন্তু আমরা ভাবি না। তাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলো, তোমার পছন্দটাকে পাশে সরিয়ে রেখে সামনেকার মানুষটার পছন্দের কোনো গিফট তাকে দাও, দেখবে তোমার গিফটটা দেওয়া সার্থক হবে, সে মানুষটা তোমার গিফটটা পেয়ে ধন্য অনুভব করবে। বাই বাই।